নাইলে কিছু কিছু মানুষ আছেন প্রাইভেট পড়াই নাই, মসজিদি পড়া কিলা পড়াই নাই, মাত্তা না কিলা পড়ায় প্রাইভেট। আপনারে আমি ওয়েলকাম জানাই, তবে জানিয়ে রাখুন জানো আউটার মাঝে 2 নম্বরই ঢুকাই বেজার না জানো। ও বাচ্চা যে ক্লাস 1 ও 2 3 বাচ্চারে আপনি অন্য সাবজেক্টও প্রাইভেট পড়াইরা, ইংলিশ প্রাইভেট পড়াইরা, কিন্টার গার্ডেনের বাচ্চারে 12 দিনে মাস বেতন হইল 6,000 8,000 12,000। বুঝিয়া থাকলে জানা থাকলে একটু হানা খোকা। আর ও জায়গাত ও বাচ্চারে মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যদি টিউশনি পড়াই মসজিদি তান বেতন 350, বেশ তলে বেশ 500, টানি টুনি নিলে 700 800, তাও তান মাস কয় দিনে মাথা নাই 30 দিনে ভাই। এর বাদেও 30 দিন ইয়ারলো মিলে না, 35 দিনের কালো মেসাবরে আইয়া মেসাবর ও ছাত্রর মায়ের নাইল বাপে কইরা মেসাব বেজার না জানো আপনার পয়সা বড় হাত খালি। আমরা দেশ মুসলমানের দেশ হিসাবে 90-92% মুসলমানের দেশ হিসাবে আমরা দেশ কিন্টার গার্ডেন জেলা শুরু করছেন, যারা শুরু করছেন এরা অধিকাংশ মানুষে কিন্টার গার্ডেন বা কেজি স্কুলের মাঝে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার সমন্বয় রাখছেন। যদি রাখিয়া থাকেন ওয়েলকাম, ধন্যবাদ, মুবারকবাদ জানাই। তবে এর বাদেও ইকান স্বীকার করতে হইব মসজিদও বললে যেভাবে শিখত হি শিকার স্কুলে গিয়া শিক্ষা হবে, মাত্রইব শিক্ষা হবে না। কারণ কিতা বলে মসজিদও একলগে যেন গোষ্ঠীর লোকে পড়ছে, ই পড়ার এক মজাও আছে, ই পড়ার এক তেজাও আছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছি নি? ইগুর একজনের ভুল হইলে আরো 3 জনের খানো বাজের, 3 জনের ভুল হইলে 9 জনের খানো বাজের। ইগু ধরা পড়ছে সহজে। আর হিন পড়াত ইগু অত গুরুত্ব নাই। ইংলিশের গুরুত্ব, বাংলার গুরুত্ব, ব্যাকরণের গুরুত্ব, বিজ্ঞানের গুরুত্ব, ভূগোলের গুরুত্ব, আর নামে অপশনাল রাখছই না আর কি ইসলামী শিক্ষা। খবর লইলে দেখবাই ইগুর তেমন গুরুত্ব নাই। যেন পড়াইতা সেই নইলা বেশি পড়াই নুলাই না। তে কিতা করতায় বলে না আমার পড়ে। আর নাইলে কিছু কিছু মানুষ আছেন প্রাইভেট পড়াই নাই, মসজিদি পড়া কিলা পড়াই নাই, মাত্তা না কিলা পড়ায় প্রাইভেট। আপনারে আমি ওয়েলকাম জানাই, তবে জানিয়ে রাখুন জানো আউটার মাঝে 2 নম্বরই ঢুকাই বেজার না জানো। ও বাচ্চা যে ক্লাস 1 ও 2 3 বাচ্চারে আপনি অন্য সাবজেক্টও প্রাইভেট পড়াইরা, ইংলিশ প্রাইভেট পড়াইরা, কিন্টার গার্ডেনের বাচ্চারে 12 দিনে মাস বেতন হইল 6,000 8,000 12,000। বুঝিয়া থাকলে জানা থাকলে একটু হানা খোকা। ঠিক নেই? মাস কয় দিনে? সারা জীবন উনলাম 12 মাস, 1 মাস হইল 30 দিনে, 29 31 দিনে, এখন উনি 12 দিনে মাস বলে খারারি মাস বলে হৌ যেন সার হল তাই তাই কোচিং করাইন বা কিতা কইন টিউশনি পড়াই 12 দিনে মাস বেতন হইল কিন্তু দোস্তনে 12,000 8,000। আর ও জায়গাত ও বাচ্চারে মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যদি টিউশনি পড়াইন মসজিদি তান বেতন 350, বেশ তলে বেশ 500, টানি টুনি নিলে 700 800, তাও তান মাস কয় দিনে মাথা নাই 30 দিনে ভাই। এর বাদেও 30 দিন ইয়ারলো মিলে না, 35 দিনের কালো মেসাবরে আইয়া মেসাবর ও ছাত্রর মায়ের নাইল বাপে কইরা মেসাব বেজার না জানো আপনার পয়সা বড় হাত খালি। হাসা করে কবা ভাইয়াই ইলা আছে লীলা নাই। এই বেটার 12 দিনে মাস 8,000 কেড়া গনিয়া দিলাই ভাই। আর ই বেটার 700 টাকা মাস 35 দিনেও দিরায় না। তে আমি কই ভাই তুই যদি রে ভাই হাসাও আল্লাহ সুযোগ দে আমার কোনো ভাইয়ে দিলা পড়ানির সুযোগ ভাই হেও লা চাচা কয় চাচা হাও জেলা বেতন লা পড়া আজ 3 বছরে মাত্র 3টা জবছে। কইলবা তুই কইলবা সাদত কইলবা তাহলে 4 নম্বর বছর পড়িয়া আনলে মেসাব রাইয়া জিকাইরা পুয়ার বাপে মেসাব খবর কি তামা যে বাল্লা আল্লাহ দিলে সামনের মাসে 4 নম্বরটা দিলেই বেতন মাত্র 250 আর 500 আর 700, এর মাঝে 30 35 দিনও মিলে না। মাতইলা বেজার না জানো হাসা করি এতে করি ওর কিতা কয়েকদিন বাদে
এই বাচ্চার মসজিদে পড়েন না। মাতো ভাই শোনা ভাই নজরে হকা কয়েকদিন বাদে আপনি বাবা কইরা বুঝছি মেসাব ই বলতে আর পড়তো না ইগুরি আর হুদাও কষ্ট করেন না জানো আর আপনিও আইয়া হুদাও কষ্ট করতা আল্লাহ আস্তে আর সামনের মাস্ট নে আইন না জানো কি তো এই যে বলে হে মাত্র গেছিল ইনিয়ত জাতুর মাঝখানো এর আগেও আল্লাহ দিলে হে কুনাকুনি মারিচ্ছে আই উল্টিয়েছে আত্মা নাই কুনাকুনি আই উল্টিয়েছে মারিচ্ছে কয়েকদিন বাদে বাপ মরি গেছেন আল্লাহ সাক্ষী রাখিয়া বুঝিয়া থাকলে জবাব দেখা যে গে কলিমা তো নে ইনিয়ত জাতুত গিয়ে আল্লে ডাইভার হইয়া গেছে গি ইগে তার বাপর জন্য যা কিল্লা ফড়েন ভাই সব ফড়াইব তো দূরের কথা বাবাই ফড়াইব দূরের কথা স্বপ্নেও দেখিও না ফট তো কিলা ওখানটা তারিখ অজু করা জানেনি জিকাও আগে জিকা বলে অজু করা একদিন আমার একগে জিকা আমি আসাব অজুর বদলা উঞ্চি তৈমুম আছে তৈমুমর কুল্লি কিনা অল্প জান তৈমুমর কুল্লি কিলা তারে বুঝাই দে মাটির দোলা মুখ আর লাড়া দিত নি হুন বইতলে জিকা তৈমুমর কুল্লি কিলা বুঝি তৈমুমর বরস তিনটা ওখানটা জানে না নিয়ত করা আর পাক মাটি দাঁত লাগাইয়া মুখ মুছে করে আর পাক মাটি দাঁত লাগাইয়া হাত মুছে করে ওখানটা জানে না হাসা করি হুকাতার বাপর জন্য যা কিলা পড়তো মেসার জানি না তো কিলা পড়তো মেসাবে গিয়া কোনা কোনি খেয়ে দিলা কইলাইস রে ভূত আমি চার তকবীরের সহিত ইমাম সাহেবের পিছনে আমার বাবার বা একজন পুরুষের ইক্তেদা করিলাম আল্লাহ নাকি দা ও খাড়া হয়ে গেল এর বাদে কিতা পড়তো হে সুবানা পড়ছে নি সুবানা কা পড়ছে নি আল্লাহ মাসলিয়ালাত গেছে নি এনু ইন্ডিয়ার জাতির মাঝখান তো ডাইভার্ট ইয়া ইলটিএস হয়ে গেছে গালিয়াই ভাই বাবা ইয়ান কিন্তু হাসা করি হোকা এতে করি ওর কিতা বলে বাচ্চার হক আপনি মা বাপে মাতা আল্লাহ সে জুড়ে হোকা বাচ্চার হক আপনি দিছইন হোক আপনি মা বাপে দিছইন আদায় করছইন না যদি মা বাপ আজান হতো পয়সা ইন্না লিল্লাহ মনে হয় আজানের টাইম লাইছে হ্যাঁ ইয়ে আল্লাহ তুই মাফ করি আল্লাহ আমি সংক্ষেপে শেষ করলি শেষ চাব হল আজান হয়ে যাব ওখানটা মনে রাখুন বাবার হক মা বাপে যদি সন্তানের হক আদায় করিলেন এর বাদে আলিম সাহেব হলের এই জিকেন জানে বলে হুজুর সন্তানে কিতা আমার প্রতি করতো তো দেখবা না কোরআন শরীফ তুমি সুন্দর সমাধান দিবা অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুন্দর করে বাঙ্গিয়া দিবা আল্লাহর ইবাদতির বাদে সবচেয়ে বেশি হকদার মা বাপ কিলা আদায় করতাম কিলা আদায় করলে লাভ হইব কিভাবে আদায় করা যাইব কিভাবে মা বাপর হক আদায় করিয়া সন্তুষ্ট করা যাইব মারতে কিলা মারতে হইব মাথা তুলতে কিলা তুলতে হইব মাথা কিলা ঝুঁকাইয়া রাখতে হইব চৌক কিলা রাখতে হইব সব ব্যাপার বাঙ্গিয়া হইয়া দিয়া এর বাদে হইবা যে যদি মা বাপর লগে দুর্ব্যবহার করো তে সারা জীবন বরবাদ আল্লাহ আমরা জন্য বুঝার তৌফিক দেন আমরা মা বাপর হক আদায় করিয়া যদি চলতাম পারি মনে রাখুন যেন মা বাপ খুশ রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন আপনি আপনার মা বাপরে খুশি করবা আপনার আল্লাহ খুশ হয়ে যাবে আল্লাহ তুমি আমরা বুঝার মানার আমল করার তৌফিক দিও আমিন।